মর্নিং। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করে নিলাম। ওয়ার্ডটা সরাবো না, জানলাও খুলবো না, কারণ রোদ্দুরের তাপ, মারাত্মক তাপ। আর এসির রিমোট খাটে অল টাইম, যাতে শোয়ার আগেই এসিটা চালাতে পারি। এত গরম, এত গরম, বাপরে বাপ। তো চলো এখন অন্যান্য কাজগুলো শুরু করব। সব কাজে কি আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো? ক্যামেরা ধরে ধরে কাজ করতে না অত আমি পারি না। তো চলো যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বিছানা তুলে চলে এলাম ঘর ঝাড় দিতে, বাসি ঘর ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই যে কেক টেক যা খায়, ক্যাডবেরি যা খাবে প্যাকেটের, সবই ঘরের মধ্যে ফেলে দেয়। এখনও নানি তো করেই, তার সাথে সাথে তার মায়েরও এটা স্বভাব এখনও আছে। যা খাবে তাই মাটিতে ছুঁড়ে ফেলে দেবে। কী করবো বলো, বড় হয়ে গেছে, কিন্তু এই স্বভাবগুলো মনে হয় আর যাবে না। কখন কোথায় কি ফেলে দেয় তার কোনো ঠিক ঠিকানা নাই। তো যাই হোক, এটা নানিরই ফেলা ছিল, যদিও ওর মা এখানে ফেলেনি। তো হঠাৎ করে মনে পড়লো যে এটা একটুখানি ঝুলটা ঝেড়ে নিই। যদিও আমার ঝুল পড়ে না, তবুও একবার করে এই কোনা টোনাগুলো না ঝেড়ে নিই। তাহলে কি হয়, একদমই ঝুলটা পড়ে না, মানে সেই মোটা মোটা দড়ির মতো কালো কালো হয়ে ঝুল আমার ঘরে কোনো কালেই পড়ে না। তবে হ্যাঁ, ফ্যানটা অনেক দিন ঝাড়া হয়নি, ফ্যানটা একটু ঝাড়ছিলাম, তো ফ্যানে দেখলাম বেশ ভালো একটু একটু ঝুল হয়েছে। তো ওগুলো এখান থেকে ঝেড়ে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যানটাকেও। তো ফ্যানটার দিকে আর তোমাদের তুলে দেখাতে পারিনি, কারণ ক্যামেরা ছিল টেবিলের ওপরে। আর এই দেখো মাথায় মুখে পড়ছে। তো আমি ওই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ঝ্যাঁটা দিয়ে দিয়েই ফ্যানটা ঝেড়ে নিলাম। একটু সাইড দিয়ে না বেশ ভালোই ঝুল হয়েছিল। তো সেগুলো ঝেড়ে নিলাম। আর দেয়ালের প্রত্যেকটা ঘরের দেয়ালই কিন্তু প্রায়ই আমি ঝাড় দেওয়ার সময় এরকম করে করে ঝেড়ে নিই, তাহলে ওই কোনাগুলোতেই মেন ঝুলগুলো হয়। তো রোজই প্রায় দিন ঝেড়ে নিলে পরে আর বেশি ঝুলটা পড়ে না। নাহলে ঘরদোর ভীষণ নোংরা হয়, মাকড়সা টাকড়সা এক গাদা বিচ্ছিরি লাগে দেখতে। তো ওই কারণে আমি ঝাড় দিতে দিতে না মাঝে মধ্যেই ঝেড়ে নিই। তো ঝ্যাঁটা দিয়ে দিয়ে ঝুল মানে ফ্যানটাকেও পরিষ্কার করে ফেললাম। আর এইখানে একটু উড়ে উড়ে ঝুলগুলো পড়েছে, সেগুলোও একটু ঝাড় দিয়ে ফেলে দিলাম। দিয়ে এবার পুরো বাড়ি ঝাঁট দিয়ে নেব, তারপরে যাব মুছতে। মোছা টোছা হয়ে গেলে তারপরে স্নান। বাবা পরপর চলে, জানো আমার আর ভাল লাগে না, তেমন রোদ্দুরের তাপ। মানে এত গরম হয়ে গেছে এখনই, আমার ঘর এত গরম, দুপুরবেলা না জানি কি হবে। কেউ ওই জন্য দুপুরবেলা, মানে দুপুরবেলা কেন, এমনিই আমার পাঁচতলার ওপর কেউ খুব একটা আসতে চায় না। কিন্তু এই গরমকালে আমি নিজেই থাকতে চাই না। আমার মনে হয় কখন এখান থেকে বেরিয়ে চলে যাব, সত্যি বলছি। তারপরেও তো এবারে শুনছি নাকি প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পাবে। ব্যাস, তাহলে তো হয়েই গেল, আমি বাপু বেরিয়ে পড়বো ব্যাগপত্র নিয়ে, যেখানে যাওয়ার মন চায় সেদিকে চলে যাব, ঠান্ডার জায়গায়। এইভাবে থাকতে পারবো না গো, এত গরম, পুরো হাঁপাচ্ছি আমি। কাজ তো করবো বলো, কাজ করতে করতে তো একটু এনার্জি ড্রিঙ্কস খেতে হবে, তাই না? শরীরে তো জল কমে যাচ্ছে রোদ্দুরের তাপে তাপে। কী করবো বলো, এই এখন একটু মাজা খাবো। ব্যাস এইটুকুই যথেষ্ট, বেশি আবার খেতে পারি না। ভালোবাসি বলে গাদা গাদা খাওয়া তা নয়। এই বাবা কোথায় রাখবো, জলেই তো ভর্তি হয়ে গেছে। এদিকে আছে আম পান্নাটা, এটা দুপুরবেলা মানে বিকেলবেলা খাবো, সন্ধ্যাবেলা। দরদর করে ঘাম পড়ছে দেখো। বিছানা তোলা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, তারপর আবার তোমাদের সামনে এলাম। তো এবার এখন রান্নাবান্নার কাজ করব। আর জানোই তো বাসন এক গাদা আছে, বাসনগুলোকে মাজবো, মেজে টেজে তারপরে রান্নাবান্না করব। আর আজকে রান্না খুব একটা বেশি কিছু করব না, কারণ কালকেও মাংস টাংস খেয়েছি না, কালকে লুচি খেয়েছিলাম, তার আগের দিন বোধহয় মাংস খেয়েছিলাম। যাই হোক, অত আমার মনে থাকে না খুব। তো এখন করবো হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর মেয়ে কালকে দিয়ে দিয়েছিল চিংড়ির ভর্তা, তো সেটা আছে, সেটা গরম করব। আর ফুলকপি আলুর তরকারি, ব্যাস রান্না কমপ্লিট। আর করবো ভাত, ব্যাস। নানি তো নেই, নানির জন্য ডিমের অমলেট বা ডিম করতে হবে না, নানি তো মিমির বাড়িতে। তো সেই জন্য আমি আর মেয়ে খাবো, তো এইটাই আমাদের রান্না হবে, আর কিছু না। তো চলো ঘরের কাজগুলো আগে করে নিই। তো এইখানে চাদরগুলো তো অনেকক্ষণ আগেই ভিজিয়ে দিয়েছি মানে মেশিনে দিয়ে দিয়েছি। এগুলো এখন কাঁচা হয়ে যাচ্ছে, এগুলো কাঁচা হতে হতে আমার অন্য কাজগুলো সব শেষ হয়ে যাবে। এগুলো পরে মেলে দেবো, কারণ বারান্দায় সারা রাত থাকলেও কোনো ভয়ের কিছু নেই। এগুলো মাজলাম, বাসনগুলো মাজার পর আমি এখানে বাসনটা অনেকক্ষণ আগেই মেজেছি। এখন এখানে বসালাম ভাত, আর এইদিকে বসালাম ফুলকপি আলু। ফুলকপিটা একটু না ভাপিয়ে নিলে না আমার একদম ভালো লাগে না, কোথায় পোকা মোকা কী থাকবে। এর মধ্যে দেবো একটু হলুদ আর নুন। তো চলো এগুলো বসিয়ে দিয়েছি। তো এখানে আমি ফুলকপির মশলাটা করে নিচ্ছিলাম, মানে খুব বেশি মশলা করিনি, পাতলা করেই করব। তাও একটু মশলাটা কষিয়ে নিচ্ছিলাম ভালো করে, দিয়ে এটা ফুলকপি আলুর তরকারি করব। মেলে দিয়েছি, আর নিচটাও দেখো জল দিয়ে ধুয়ে দিয়েছি, গাছপালা সব একদম। আর এই দেখো চাদরে একটা,
এই একটা, ওইদিকে আমার নাইটিও রয়েছে, এই একটা, তিনটে, আর তার সাথে হচ্ছে বাবা এটা করে গুটিয়ে গেছে ওদিকটা, আর হচ্ছে এই যে বালিশের ওয়ারগুলো, ব্যাস সেই আজকে এগুলোই কাঁচা হয়েছে, আর কিছু না। যা রোদ্দুর, 2 মিনিট লাগবে এগুলো শুকাতে, আর এই মেঝেটা শুকাতে একটু টাইম লাগবে, তো তাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে, রোদ্দুর পড়ছে তো শুকিয়ে যাবে। কি কষ্ট হচ্ছে বাবারই, রোদ্দুরে দাঁড়িয়ে এগুলো মেললাম, হাঁপিয়ে গেছি একদম। তো চলো এবার এগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, এগুলো সব মেলা হয়ে গেল, এগুলো এখন এখানে একটু থাক, আর আমি এখন একটু রেস্ট নেব। ঠেলে দিলাম, দেওয়ার পর এখন আমার কাজ শেষ মোটামুটি, এখন আর কোনো কাজ নেই, আর যেটুকু বাসন আছে মেয়েই মেজে নিচ্ছে, আমি আর পাচ্ছি না, তো মেজে নিচ্ছে, আমি একটুখানি গিয়ে এখন এসি চালিয়ে শোবো, তারপরে যা করার করবো আবার। তো এগুলো সব শুকিয়েই যাবে, আর খাওয়া দাওয়া তো আগেই করে নিয়েছি, খেয়ে দিয়ে এসে এগুলো মেললাম, আর যা রোদ্দুর না এখানে 2-4 মিনিট লাগবে এগুলো শুকাতে। তো চলো একটু গিয়ে শুই, আমি আর পাচ্ছি না, ঘর আমাদের এখন অন্ধকার থাকে, কারণ এই রোদ্দুরে না আমরা জানলা দরজা আর কিছু খুলি না, বুঝেছো, অন্ধকার অন্ধকার হয়ে গেল। তো ঘরটা দেখতে পাচ্ছ কিরকম অন্ধকার হয়ে রয়েছে, আর রোদ্দুর দেখো, জানলা দিয়ে রোদ্দুর, পাগলা পাগলা লাগে গো, পুরো পাগল পাগলে। দেখো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, রান্নাঘর থেকে এই রোদ্দুরটা ডাইনিংয়ে এসে পড়েছে, এখানে বসে খাই, তাহলে বলো কীরকম রোদ্দুর হতে পারে, খাওয়া যায় বসে, ওই জন্য এখন এসিতে বসে খাওয়া শুরু করেছি, কিছু করার নেই। এখন একটু বাদে এই যে ফ্রিজ থেকে ডাবটা বার করেছি, ডাবটা খাবো। এই দেখো কীরকম রোদ্দুর, দেখো পুরো রান্নাঘর, দেখো কীরকম রোদ্দুর, পুরো রোদ্দুর একদম। আর এই যে মেয়ে সব রেখে দিয়েছে মেজে মুজে, আমি পরে পরিষ্কার করে দেবো, মানে গুছিয়ে রাখবো। আর এই দেখো কীরকম রোদ্দুর, এই দেখো। তো ডাবটাকে ফুটো করে নিয়েছি, আর একটু করতে হবে মনে হচ্ছে। ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, এখন বেশ ঠান্ডা। স্ট্র নেই, তারা গ্লাসে ঢেলে নিই, এই যে গ্লাসটাই খুঁজছিলাম কোথায় রাখা আছে, দেখি আর আছে কি না, আমি তো মুখ দিয়ে বোধহয় সবটা খেয়ে ফেললাম, না বেরোচ্ছে না, কিন্তু জল নড়ছে, ভেতরে জল আছে। বাড়িতে এনে কাঠ কেটে খাই আমি খুব কম, ওই দোকানে রাস্তাঘাটেই বাজারে দাঁড়িয়ে খেয়ে নিই। দেখা যাক, আমি নিজে কোনোদিন করিনি এই কাজটা, আজকে করছি, এবার পড়ছি। খানিকটা মুখ দিয়ে টেনে টেনে খেয়েছি, কিন্তু ঠিকমতো বেরোচ্ছিল না, আসলে আমি নিজে কোনোদিন এরকম ফুটো করে ওই করে খাইনি, দোকানেই খেয়ে নিই, অতএব প্রশ্নই নেই করার। আর বাড়িতে যখন আনতো আমার শরীর খারাপের সময়, তখন আমার হাজব্যান্ডই কেটে কুটে গ্লাসে করে সুন্দর করে দিয়ে দিত, আর বাবা মা যখন ছিল তখন বাবা মা দিত, নিজে কোনো দিন করিনি, এখন আমাকে আবার সব নিজেই করতে হচ্ছে, কী আর করবো। লাইট টাইট আর জ্বালাচ্ছি না, ফ্যানটাও চালাইনি, এটা নিয়ে ঘরে চলে যাবো, আবার এখানে আর বসতে পারছি না গো। নেই বাবা, পর তাড়াতাড়ি, ফ্রিজে রেখে দিয়েছিলাম তো, ওই জন্য জলটা ঠান্ডা, অনেকটা জল, দেখো প্রায় 1 গ্লাস হতে চললো। বাবা, বেরিয়েই যাচ্ছে।
পুরো 1 গ্লাস, দেখো পুরোপুরি 1 গ্লাস ভর্তি জল। এবার এর ভেতরে শ্বাস আছে কি না কিছুই তো দেখতে পাই না, ছুরি দিয়ে দিয়ে একবার মুখটা কাটবো, দেখি কি হয়। মনে হয় নি। শ্বাসটা খেতে কি ভালো লাগে না। আমি তো দীঘায় পুরীতে যখনই যাই শ্বাসটার জন্যই বিশেষ করে জলটা খাই। আর অন্ধকার অন্ধকার লাগছে, কারণ আমি আর লাইট জ্বালাতে ভালো লাগছে না আমার, আমি আর লাইটের আলোতে থাকতে পারছি না। খোল 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 খোল, দেখা যাক দেখা যাক। না নেই নেই, দেখি মেয়ে খায় নাকি। এ রিয়া, রিয়া, এই রিয়া, রিয়া, শুনতে পাবে না, কানে হেডফোন, দরজা বন্ধ। খেয়ে নিয়ে দেখি একবার খায় কিনা। এখন বাজে 3:30। দেখি ওকে দিয়ে ও খায় কিনা, মনে হয় না খাবে। তো চলো পরে আবার আসছি। খেলো না। এবার এই ঘরে চলে এসেছি, আমার ঘরে। ফ্যানটা চালাই, দরজাটা বন্ধ করি। দেখো কেমন লাল হয়ে রয়েছে এই পর্দার জন্য। পুরো বাবা, পুরো লাল লাল লাগছে আমাকে। একটু এসিটা চালাই, পুরো সারা শরীর দিয়ে ঘাম পড়ছে। পরপর পরপর এতগুলো কাজ, বলো 4টিখানি কাজ নাকি, বাড়ির একটা অনেক কাজ থাকে। খাওয়া দাওয়া সেরে বাসনগুলো ওই মেজে দিয়েছে, আমাকে আর মানতে হয়নি। তার আগের বাসনগুলো সব আমি মেজে রেখে দিয়েছি যতটা পারি, কিন্তু খাওয়ার বাসন, কড়া হাঁড়ি সবও মেজেছে। এখন হচ্ছে গিয়ে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম, দিয়ে এসে ডাবের জলটা খেলাম, খেয়ে এখন একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপরে আবার ওগুলো সব তুলবো, তুলে ওগুলো গোছাবো, গা ধোবো, সন্ধে দেবো। চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। চলো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই। তো দেখো একটু রেস্ট টেস্ট নিয়ে নিলাম, নিয়ে আবার উঠে পড়লাম। উঠে আবার কাজ শুরু, আবার কাজ শুরু। যা যা জামা কাপড় ছিল সেগুলো সব ভাঁজ করতে হবে। এই যে 3খানা চাদর কাচা হয়েছিল, সেই 3টে চাদর এবার ভাঁজ করছি। তার সাথে আছে আমার 2-3টে নাইটি। নানির কিছু জামা কাপড় ছিল না মনে হয় খুব একটা। তো যাই হোক, এইগুলো সব ভাঁজ করে নেব। অনেক কাজ থাকে গো সারাদিন, একার সংসার বলো আর 5 জনের সংসার বলো, কাজ কিন্তু কম হয় না একা থাকি বলে। 5 জন ভাগ করে নিলে যেটা হয় সুবিধা, একজন করতে গেলে ততটাই কষ্ট, কিন্তু কাজ সেই একই থাকে। সেই সকালবেলা ওঠো, বাসিঘর ঝাড় দাও, মোছো, রান্নাঘর পরিষ্কার করো, বাসন মাজো, সমস্ত কিছু হয়। মাঝখানে একটু লাইট জ্বাললাম, ভাবলাম যে লাইট জ্বাললে বোধ হয় আলোটা হবে ঘরে, কিন্তু ঘরটা বেশ অন্ধকার অন্ধকার লাগছে। কিন্তু থাক, তার মধ্যেই এই কাজগুলো সেরে নিই। একটু এখনও আলো আছে বাইরে, তো সেই আলোতেই কাজগুলো সেরে নিই, কারণ যত জানলা পানলা খুলবো না তত রোদ্দুরের তাপ আসে। তো সেই জন্য আর করবো না। এখন কিন্তু প্রায় 5:30 পৌনে 6টা বাজে, তাও দেখো ঘরে কত আলো। এখন প্রায় এরকম। এইগুলো গুছিয়ে নেব, দেখো ঘামছি দরদর করে। এগুলো গুছিয়ে নেব, নিয়ে তারপরে গা ধোবো, ধুয়ে সন্ধে দেবো। তারপরে গিয়ে একটু ফ্রি হব না, তারপরে আবার একটু দোকানে বেরোতে হবে, কারণ সামনেই তো যাওয়া আছে। তাই জন্য টুকটুক করে 1-2টো জিনিস একটু কিনতে হচ্ছে, সেগুলো সব নিয়ে আনতে যাব। তারপরে তোমার আর কি করার আছে সব মনে পড়ে না আমার সাথে সাথে, তো এগুলো সব করতে যাব আর কি, বেরোতে হবে। তারপরে একটু বাজারেও যাব। তো এই সব কাজকর্মগুলো করতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। আর কাজ আর করতে পারছি না, এত গরম বাপরে বাপ। আর 5তলার ওপর তো। তো চলো, ভগবান যেরকমভাবে দিয়েছে সেরকমভাবেই থাকতে হবে হাসি মুখে। তো সব কাজ শেষ হয়ে গেল আমার, এবার আমি একটু ছুটি পেলাম।